হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে বর্ষাকাল চলেই এলো আর বৃষ্টির দিন চলে আসবে আর সন্ধ্যাবেলা সকলের কিছু খেতে ইচ্ছে করবে না, এটা তো হয় না। তো দুপুরে মা ৩-৪টে আলু সেদ্ধ করে রেখেছিল এবং শুকনো লঙ্কা গোটা কয়েক ভেজে রেখেছিল। আজকে চপ হবে, চপ চপ। তো আর এখানে দেখো সুন্দর করে দুটো পেটির মাছ ভাজা তুলে রেখে দিয়েছিল। এদিকে দেখছি বাবা তেল গরম করে সেখানে জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিচ্ছিল এবং এটা যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে এটাতে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। তো মশলাটাকে অ্যাড করা হয়েছিল আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। ব্যাস, এবার মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর মশলাটা কিন্তু যতটা কষবে ততটাই খেতে সুস্বাদু হবে। তো মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। এদিকে মশলা কষতে থাকুক, এদিকে দেখছি মা মাছগুলো থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে সুন্দর করে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। আর আমার চ্যানেলের ডিফারেন্স ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো দেখো আমার মশলাটা কষে তেল বেরিয়ে গেছে। তো এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো এই মাছের কোটোটাকে পেস্টটা। এটাকে সুন্দর করে 5-7 মিনিট কষিয়ে নিতে হবে। সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এটাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তোমরা ঝাল যে যেমন খাও সেইভাবেই অ্যাড করবে। তো আমাদের ঝাল খাওয়া হয় মোটামুটিভাবে, তাই আমরা মোটামুটি ঝাল অ্যাড করেছি। তোমরা চাইলে ঝালটাকে নিজেদের স্বাদ অনুযায়ী বেশিও অ্যাড করতে পারো, কমও অ্যাড করতে পারো। তো দেখো এবার একটুখানি চিনি দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে 5-7 মিনিট ধরে সুন্দর করে কষানোর পর এটাতে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মশলা। তোমরা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারো, গরম মশলা দিলে জিনিসটাকে আরও সুস্বাদু হবে। বাট এক্স্যাক্টলি আমাদের গরম মশলা শেষ হয়ে গেছিলো, তাই আমরা গরম মশলা অ্যাড করতে পারিনি। আমরা ভাজা মশলা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। তো দেখো এবার এখানে আলুর করা পেস্টটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা তখন মা শুকনো লঙ্কা আলুটাকে পেস্ট করছিল সেই পেস্টটাই। তো পেস্টটাকে সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে একটা ড্রাই পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা যেন ড্রাইভাবে হয়, এটাতে যেন কোনো জল জল ভাবটা না থাকে। তো তোমরা কি করবে, জল জল ভাবটাকে কাটার জন্য এটাকে চারপাশ দিয়ে পাতলা পাতলা করে ছড়িয়ে দাও। দেখো খুব সুন্দর এবং খুব সহজেই জল জল ভাবটা কেটে যাবে। দেখো অনেকটাই জল জল ভাবটা আমাদের কেটে গেছে। তো তখন আমাদের আলুটাকে যখন পেস্ট করছিল নুন দিতে ভুলে গেছিলো, সো এখন সামান্য পরিমাণে আরেকটু নুন অ্যাড করে দেওয়া হলো। তো দেখো এখন এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়ার পর দেখো এখন এগুলোকে চপের আকারে শেপ দেওয়া হচ্ছে। তো তোমরা চাইলে এটাকে গোল, লম্বা, আরও যে ধরনের ডিফারেন্ট শেপ হয় তোমরা সেভাবেও দিতে পারো। তো আমরা বলেছিলাম আমরা চ্যাপ্টা ধরনের আজকে খাবো। তো বাবা দেখো এখানে চ্যাপ্টা ধরনের চপের শেপ করে দিচ্ছে। চপগুলোকে শেপ করার সময় খুব আলতোভাবে করতে হবে যেন ভেঙে না যায়। তো খুব আলতোভাবে এটাকে টাচ আপ করতে হবে। তো দেখো কি সুন্দর করে আমাদের চপগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে জাস্ট পুট আপ করার জন্য এটাকে আমরা এখন একটুখানি এই গোলাটায় ভিজিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। তো ব্রেড ক্রাম্বসটা ভালো করে সুন্দর করে দিয়ে দেবো, ডাবল পুডিং করে। তো দেখো আমাদের চপ
সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার পালা। সো এটাকে ভাজার আগে আমরা এটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে স্টোর করতে দেবো। তো ফ্রিজে 5 মিনিটের মতো স্টোর হোক। এদিকে দেখো তেল গরম হয়ে এসছে। তো এখানে এখন আমাদের চপগুলো ভেজে নেওয়ার পালা। তো একে একে বাবা চপগুলোকে ছেড়ে দিচ্ছে। এবার চপগুলোকে একটু এপাশ ওপাশ করে ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সাথে সাথে। তো দেখো এখানে আমার চপগুলো ভাজা হয়ে গেছে। কতটা ক্রিপসি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবে। আর বৃষ্টির দিনে বাইরে যাওয়ার থেকে বাড়িতে কিছুটা সরঞ্জাম থাকে, বাড়ির কিছু ছোট ছোট সামগ্রী দিয়েই এত সুন্দর যখন চপ আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারছি, তো আমরা শুধু শুধু কেন বাইরের পাম তেলে ভাজা চপ খেতে যাব। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। খুব সুস্বাদু হয় এবং খুব 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 দারুণ হয়, টেস্টি। এই বর্ষাকালে ভিজে ভিজে যাওয়ার কোনো ঝামেলাই নেই যদি বাড়িতে কিছু জিনিস থাকে। তোমরা এই সেম প্রসেসে যে কোনো চপ তোমরা ট্রাই করতে পারো। তো আমরা এটা মাছের করেছি, তোমরা এটা চাইলে ভেজ, সয়াবিন, এক্সট্রা সামথিং ডিফারেন্স যা যা হয় তোমরা সব কিছুই ট্রাই করতে পারো। তো খুব সহজ পদ্ধতিতে এই চপটা তৈরি হয়ে যায়, সে ভেতরের পুর তুমি যাই দাও না কেন। সো দেখো আমাদের চপ পুরোপুরি খাওয়ার জন্য রেডি। তো তোমাদেরকে আমি একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা ক্রিপসি হয়েছে এবং ভেতরটা খুব সুন্দর। আমার তো জিভে জল চলে আসছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।